আমরা তো শুধু স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দিয়েই আমাদের সন্তানদেরকে কথা শেখানোর জন্য। এই স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা কীভাবে তাদের কমিউনিকেশন ডেভেলপমেন্টের জন্য কাজ করে থাকেন, কোন কোন মাধ্যমে কাজ করে থাকেন। হ্যাঁ, তো আমরা যদি শুরুতেই ভেবে নিই যে শুধু কথা শেখানোর জন্য আমরা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাছে দিয়েছি, আমাদের ধারণাটা ভুল হবে। এর আগেও আমরা বলেছি, আবারও বললাম। হ্যাঁ, তাহলে কোন কোন উপায়ে তারা শিখিয়ে থাকেন আমাদের সন্তানদেরকে কমিউনিকেশান, সেটা হচ্ছে আমাদেরকে আগে খেয়াল করতে হবে সব শিশুর কমিউনিকেশান সিস্টেম একরকম না। যার যেরকম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম আছে তাকে সেভাবেই হচ্ছে কমিউনিকেট করার জন্য দক্ষ করে গড়ে তুলবেন একজন হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। তাহলে আমাদের কী উপায়ে তাদেরকে হচ্ছে কমিউনিকেশন করে শিখাবে? একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশান, কথার মাধ্যমে। সেটা হচ্ছে সে কথা, শব্দ, সেন্টেন্স ব্যবহার করে, মানে মুখে কথা বলে হচ্ছে নিজের চাহিদাটা প্রকাশ করা শেখাবে। আর হচ্ছে গেস্টার বা বডি মুভমেন্ট বা বডি ল্যাঙ্গুয়েজ, এগুলি কেমন করে হচ্ছে ইশারা করা, হাত নেড়ে চেড়ে বা হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন, এভাবে মানে মোট কথা বডির মুভমেন্ট করেও কিন্তু কমিউনিকেশন করা যায়, সেইভাবে শেখাবে। যে শিশুর হচ্ছে ভার্বাল কমিউনিকেশন করতে পারে না, যে শিশু, তাদের জন্য যদি এটি উপযোগী হয় তাহলে এভাবে তাকে শেখাবে। আবার কোনো শিশু দেখা যায় এটাও পারছে, ভার্বালও পারছে না, বডি ল্যাঙ্গুয়েজেও পারছে না, তাহলে তাকে কি শেখাবে? পিকচার কমিউনিকেশন, মানে সে যেন ছবির মাধ্যমে, ছবি দেখিয়ে তার প্রয়োজনটা বোঝাইতে পারে। হ্যাঁ, পানির ফ্ল্যাশ কার্ড দেখিয়ে বা হচ্ছে তারপরে পানির গ্লাস দেখিয়ে যেন সে বোঝাতে পারে। কিছু খাবে, সে যেন খাবার ছবি দিয়ে বুঝতে পারে। সেভাবে পিকচার কমিউনিকেশনও এভাবেও একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট শিখিয়ে থাকেন। এসিসি অ্যাপস বা এটা হচ্ছে এক ধরনের ডিভাইস, এটা বা কমিউনিকেশন বোর্ড, এটি ব্যবহার করেও কিন্তু একজন অকুপেশন মানে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট সন্তানদেরকে কী করেন? কমিউনিকেশন ডেভেলপ করেন। তারপর লিসেনিং বা আন্ডারস্ট্যান্ডিং স্কিল বৃদ্ধি করার জন্য হচ্ছে কাজ করে থাকেন। অন্যের কথা কিভাবে বুঝতে পারবে, তারপরে হচ্ছে নিজের কথাগুলি কিভাবে অন্যকে বোঝাতে পারবে, এই প্রত্যেকটা জিনিস বা কমান্ড ফলো করবে কিভাবে, হ্যাঁ, কিভাবে কাজ করবে, ইনস্ট্রাকশন ফলো করে কাজ করতে পারবে, সেই সাইটগুলিও ডেভেলপ করা শেখায়। প্লে এবং সোশ্যাল ইন্টারেকশান ডেভেলপ করার জন্য শেখায়। তারপরে কিভাবে খেলতে হবে, মানে হচ্ছে কেমন করে খেলতে হবে, এই সাইটগুলিও একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট কিন্তু শেখায় কমিউনিকেশন ডেভেলপ করার জন্য। তারপর মিউজিক, রাইমস কিংবা হচ্ছে ভিজুয়াল সাপোর্টের মাধ্যমে কিন্তু একজন শিশুকে কমিউনিকেশন সাইটে ডেভেলপ করা যায়। সেটা হচ্ছে আমাদের লক্ষ্য থাকতে হবে যে আমরা যে কোনোভাবেই হোক তার হচ্ছে কমিউনিকেশন সাইটটা ডেভেলপ করতে পারি। শুধু কথা না, কমিউনিকেশন সাইটটা ডেভেলপ করতে হবে। আমাদের লক্ষ্য একটাই থাকবে, শিশু যেন নিজের মত প্রকাশ করতে পারে, নিজেকে বোঝাতে পারে, অন্যরা কি বলছে এটাও যেন সে বুঝতে পারে। আমরা যদি হচ্ছে খেয়াল করি যে প্রত্যেকটা শিশুর লেভেল আলাদা, মানে কমিউনিকেশন সিস্টেমও আলাদা, তাহলে যার যেমন দক্ষতা আছে তাকে সেইভাবে ডেভেলপ করাটাই হচ্ছে তার কমিউনিকেশন সাইটে ডেভেলপ করা, শুধু কথার মাধ্যমে না। আর এই কাজটাই করবেন একজন প্রফেশনাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট।